অন্তত বিচার মুক্তি থেকে থাকে। আজকে মুসলমানদের এই তুর্কিকে আমেরিকা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে টিক্কার থালা হাতে দিয়ে বসাতে হলে তাদের পণ্য 100% করতে হবে। আর একটা কথা বলতে চাই, মুসলমানরা এখন বুঝতে পেরেছে কারা মুসলমানদের বন্ধু, কারা মুসলমানদের নেতা। সব রাজ্যের আরব রাষ্ট্রগুলোকে বলতে চাই, আপনারা মুসলমানদের স্বার্থ হাসিল করে মোদী টিকানোর জন্য নিরীহ নিরস্ত্র মুসলিম মানবদেরকে হত্যার কোন প্রতিবাদ কেন করছেন না? আপনারা যদি প্রতিবাদ না করেন, ক্ষমতার মোহে পাগল হন। আপনার উপরে দায়িত্ব এই গাঁজা হত্যার বিরুদ্ধে নেমে পড়া। এই খুব জনগোষ্ঠী করে ওই গাঁজার নির্মম ওই হত্যা বোমা হামলা নেতানিয়াহু যেই গণহত্যা চালিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে পরিষ্কার অবস্থান ঘোষণা করতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা আপনার সাথে আছে। আপনি হাসিনার গণহত্যার বিচার করবেন, আপনি নেতানিয়াহুর গণহত্যার বিচার করবেন, সারা বিশ্ব আপনার সাথে আছেন। তৌহিদি জনতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রখ্যাত নায়ক জনাব হযরত মাওলানা আব্দুর রব ফরিদী। আলিয়া হাসান দেখছো ওই যে পতাকা নিচ্ছে। আজকের এই বিশাল তাওহীদি জনতার কাছে আজকে ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে আমি 5টা কর্মসূচি ঘোষণা করতে চাই। 1 নম্বর, বর্তমান আমাদের এই সরকারের প্রশাসনের পক্ষ থেকে হামাস এবং গাজাবাসীকে সাহায্য করার জন্য কার্যকরী ভূমিকা পালন করতে হবে।